তাই অ্যান্সার হয়ে যাবে 1:4। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা চলো তারপরে দেখো পরবর্তী যে প্রশ্নটা কি আছে 7 নম্বরে। এবার যে যে প্রশ্নগুলো আছে সেগুলো একবার একটু দেখে নেওয়া যায়। 6 নম্বর পর্যন্ত দেখলাম, এরপরও যে প্রশ্নগুলো আছে দেখে নেওয়া যায়। এগুলো একটু অন্য ধরনের প্রশ্ন। দেখো 7 নম্বরে একটি গ্যাসের বাষ্পমত দেওয়া আছে, বলেছে আণবিক ওজন কত বার করতে হবে। বেশ, তারপরে যে প্রশ্ন আছে CH4 মিথেনের আণবিক ওজন দেওয়া আছে, বাষ্পমত কত বার করতে হবে। অপশান দেওয়া আছে এখানে, চারটের মধ্যে কোনটা হবে। তারপরে কি আছে যে কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পমত দেওয়া আছে, তার আণবিক সংকেত কী হবে সেটা নিতে লিখতে হবে। বাষ্পমত দেওয়া আছে, আণবিক সংকেত কোনটা হবে সেটা নিতে লিখতে হবে। তারপরে দেওয়া আছে কি যে এনটিপিতে 11.2 লিটার একটি গ্যাসের ভর দেওয়া আছে 32 গ্রাম, তাহলে গ্যাসটি আণবিক ভর। এখানে আণবিক বা বাষ্পমত দেওয়া, তাহলে আণবিক ভর কতবার, আণবিক ওজন বা আণবিক ভর একই কথা, ঠিক আছে। তাহলে এখানে আণবিক ভর এইভাবে থাকলে কীভাবে বার করবো, এভাবে সেটা আমরা করবো। পরবর্তী প্রশ্ন এসটিপিতে 100 ml গ্যাসের ওজন এটা, তাহলে গ্যাসটি আণবিক ভর কত আর বাষ্পমত কত। পরবর্তী কী প্রশ্ন আছে, গ্যাসের বাষ্পমত দেওয়া আছে এসটিপিতে গ্যাসটির 44 গ্রামের আয়তন কী হবে। ব্যাস। তারপরে আছে এনটিপিতে 22.4 লিটার গ্যাসের ওজন দেওয়া আছে, গ্যাসটির প্রমাণ ঘনত্ব বাড়বে। তাহলে এই যে ধরনের প্রশ্নগুলো ওর থেকে একটু আলাদা দেখতে পাচ্ছ, এগুলো কীভাবে সলভ করবো দেখে নেওয়া যাবে। চলো পর করে একটা করে করি। প্রথম প্রশ্ন 7 নম্বর প্রশ্নটা, একটি গ্যাসের বাষ্পমত দেওয়া আছে, তাহলে গ্যাসটির আণবিক ওজন কত হবে। এবার দেখো বাষ্প ঘনত্ব আর আণবিক ওজন বার করতে গেলে এদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা আগে জানতে হবে। তাহলে কী সম্পর্ক আমরা কি জানি যে দেখো যে গ্যাসের আণবিক ওজন সমান 2 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব, সেটাই লিখে দিলাম। তাহলে এখান থেকেই তো পেয়ে যাবো, বাষ্পমত তো 32 দেওয়া আছে, তাহলে আণবিক ওজন কত হবে 2 ইন্টু 32 মানে 64। ব্যাস, সেটাই লিখেছি। অর্থাৎ গ্যাসটির আণবিক ওজন 2 ইন্টু 32 সমান 64, শুধু 64, কোনো একক হবে না। তাহলে এটা হলো এটা অ্যান্সার। বেশ, তাহলে পরবর্তী প্রশ্নটা যেটা আছে মিথেনের আণবিক ওজন দেওয়া আছে 16, বাষ্পমত কত ঘুরিয়ে দেওয়া আছে আণবিক ওজন, তাহলে ওই যেটা আমরা জানি সেইটা লিখবো। আমরা জানি গ্যাসের আণবিক ওজন সময় এটা, তাহলে এবার এখানে আণবিক ওজনটা দেওয়া আছে, বাষ্পমত কত, তাহলে 2 দিয়ে ভাগ হবে, বাষ্পমত পেতে গেলে 2 দিয়ে ভাগ, তাই করেছি। গ্যাসটির বাষ্পমত হবে 16, আণবিক ওজন 16/2, তাহলে কত 8। তাহলে অ্যান্সারটা কোনটা হবে, 8 কোথায় আছে, এতে 8। তাহলে অ্যান্সারটা এখানে গেছি, তাহলে A8, ঠিক আছে। তাহলে পরবর্তী প্রশ্ন, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পমত দেওয়া আছে 13, তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে সেটা লিখতে হবে, ঠিক আছে। সেই একই জিনিস আমরা জানি গ্যাসের আণবিক ভর ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব, সেখান থেকে আমাকে বাষ্প ঘনত্ব দেওয়া আছে, তাহলে আমাকে কী করতে হবে, আণবিক ওজনটা মানে আণবিক ভরটা বার করে নিই। চলো, গ্যাসটির আণবিক ভর কত হবে, তাহলে 26। এবারে এই যে আণবিক ভর 26, এখান থেকে আমাকে এই 4টে যে অপশান দেওয়া আছে, 4টে অপশান থেকে কার আণবিক ভর 26টা বার করলেই বলে দেবো কোন সংকেতটা হবে, তাই তো। এই টেকনিকটা ফলো করতে হবে এখানে। তাহলে দেখে না যায় প্রথম থেকে আমরা করে যাই, তাই তো। আমরা জানি না কার আণবিক ভর 26, ঠিক আছে। ব্যাস, তার কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত বার করে যাবে, আগে বার করেছিলাম আণবিক ভর। এখানে কিন্তু আর একক দিনই দেখো, আণবিক ভরের কোনো একক হয় না, গ্রাম আণবিক ভর তখন গ্রাম ছিল, ঠিক আছে। ব্যাস, তাহলে আণবিক ভর হলো 44, তাই এর সঙ্গে মিলছে না। তার আরেকটা করি, পরেরটা C2H4 এর আণবিক ভর কত, এখানে 26, দেখো মিলে গেছে। এটা 26 আছে, পেয়েছি যেটা দেওয়া আছে গ্যাসটি, তাহলে নিশ্চয়ই সেই গ্যাসটি হলো C2H4, ঠিক আছে। তাহলে এখানে বলেছে কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পমত 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে, আর নিচের এটা বিদ্যাগের অ্যান্সার। তাহলে অ্যান্সার সেটা লিখেছি দেখো বি, C2H4। এখানে যদি দ্বিতীয়টা নাম মিলতো তাহলে আগের মতো করে পরেরটা করে দেখতে হতো, তারপরেরটা যদি না মিলতো তারপরেরটা করতে হতো, ঠিক আছে। যেহেতু দ্বিতীয়টা মিলে গেছে তাহলে এই পর্যন্ত রেখে দেবো, আর করার প্রয়োজন নেই। এমনি তো বলেছি যে অপশান যে প্রশ্নগুলো থাকবে সেগুলো শুধু পাশে, মানে খাতার পাশে এখানে এইরকমভাবে দাগ টেনে ক্যালকুলেশানটা করে, ছোটো করে ক্যালকুলেশান করে এখানে উত্তরটা লিখে দিলেই হবে, পুরোপুরি এরকম লেখার প্রয়োজন নেই এমসিকিউ ধরনের প্রশ্নের ক্ষেত্রে। ব্যাস। আচ্ছা, এবারে যেটা আছে পরবর্তী যে প্রশ্নটা আছে চলো দেখে না যাক। 10 নম্বর প্রশ্ন হচ্ছে এনটিপিতে 11.2 লিটার একটি গ্যাসের ভর দেওয়া আছে, তাহলে গ্যাসটি আণবিক ভর। এই ধরনের প্রশ্ন কীভাবে সলভ করবো চলো দেখে না যাক। আমরা যে দেখো দেওয়া আছে এনটিপিতে 11.2 লিটার গ্যাসের ভর। এবার আমরা জানি কি যে কোনো গ্যাস
তার এনটিপিতে যে কোনো গ্যাসের 22.4 লিটারের ভর মানে সেটাই হলো তার আণবিক ভর। 22.4 লিটারের যে ভর সেটাই হলো তার আণবিক ভর। তাই তো আমরা সব একটু আগে বার করলাম তো, আণবিক ভর বার করে বললাম তার ওই আয়তনের ভর ওইটা। ঠিক তাহলে যে 22.4 লিটারের যে ভরটা হবে গ্যাসে সেটা হবে তার আণবিক ভর। তাই এখানে 11.2 লিটার গ্যাসের ভর দেওয়া আছে, তাহলে আমাকে বার করতে হবে 22.4 লিটারের ভরটা কত, এনটিপিতে 22.4 লিটারের ভরটা কত। তাহলে সেটা করেছি দেখো, তাহলে 22.4 লিটারের ভর হলে এইটা 64 গ্রাম। তাহলে বলবো গ্যাসটির আণবিক ভর কত, 64 গ্রাম নয় কিন্তু, আণবিক ভর 64। তাহলে অতএব লিখবো গ্যাসটির আণবিক ভর হবে 64। এটাই অ্যান্সার হয়ে গেল। এইভাবেই বার করতে হবে। ঠিক আছে, এই ধরনের যদি প্রশ্ন থাকে যে আয়তন দেওয়া আছে, ভর দেওয়া আছে, আয়তন এনটিপিতে এত লিটারে, এত লিটার না ছাড়া অন্য কোনো থাকতো, এত লিটার ভর এত, তাহলে তার আণবিক ভর কত, তাহলে এইভাবেই করবো। ঠিক আছে, পরবর্তী যে প্রশ্নটা আছে চলো, বলেছি এসটিপিতে 100 ml বলেছে, 100 ml গ্যাসের ওজন দেওয়া আছে, গ্যাসটির আণবিক ওজন কত, বাষ্প মাত্রা। ওই একই নিয়মে, ওখানে ছিল শুধু লিটারে, এখানে লিটার না দিয়ে সেটা এমএল মানে মিলিলিটারে দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। আমরা লিটারটাকে মিলিটারে করে নেবো, দেখে না যাক। চলো, এসটিপিতে 100 ml গ্যাসের ওজন এত, আমাকে বার করতে হবে যে 22.4 লিটার কত। 22.4 লিটার মানে কত মিলিলিটার, তাহলে এটার মানে হচ্ছে 22,400 মিলিলিটার, তাই তো। 22.4 লিটারের সঙ্গে 1000 গুণ হবে, গুণ করলে এটাই পাবো, দেখবে। তাহলে এটা হলো এসটিপিতে, এখানে তোমার লিখতে পারো 22.4 লিটার, বা লিখে তারপরে বা এত ml গ্যাসের ওজন, এটা লিখতে পারো। এইটা তোমরা লিখতে পারো, ঠিক আছে, লিখে এইটা গ্যাসের ওজন কত এটা বার করতে পারো, না লিখলে হবে, এটা লিখে দিলে অসুবিধা নেই। দেখো তাহলে কি হলো, এসটিপিতে 22,400 ml গ্যাসের ওজন কত এটা আমরা বার করে নিচ্ছি। কী হবে, এইটা এত 100 সমান এটা কাটাকাটি করলে এটা এই দুটোতে 100 কেটে যাবে, তাহলে এই দুটো গুণ করলে কি থাকবে দেখো, পড়ে থাকবে এইটা। তাই লিখেছি গ্যাসটি আণবিক ওজন, এটা কাটাকাটি গুণ করলে যেটা হবে সেটা হবে এইটা, ঠিক আছে। তাহলে হবে 71.008, ঠিক আছে। এই দেখো না, এটা কাটলে এই দুটো শূন্য কেটে যাবে, আর এই 224 সঙ্গে 0.317টা গুণ করলে এইটাই আসবে, ঠিক আছে। এটাই হবে তাহলে আণবিক ওজন। আর আণবিক ওজন পেয়ে যাওয়া মানে আণবিক ওজনকে 2 দিয়ে ভাগ করলে আমরা বাষ্প ঘনত্ব পাই, একটু আগে করেছি তাই তো, আগের প্রশ্নগুলোতে সেইভাবে সেই নেমে বাষ্প ঘনত্ব পেয়ে গেলাম, তাই তো। 2 দিয়ে ভাগ করলে বাষ্প ঘনত্ব 35.504, এটাই হলো তাহলে অ্যান্সার। আণবিক ওজন জানতে চেয়েছিল, বাষ্প ঘনত্ব চেয়েছিল, পেয়ে গেলাম। চলো এবারে পরবর্তী প্রশ্ন বলছি, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব দেওয়া আছে 22, তাহলে এসটিপিতে গ্যাসটির 44 গ্রামের আয়তন কত। বাষ্প ঘনত্ব দেওয়া আছে মানে গ্যাসটির যখন 44 গ্রাম যখন হলো, সঙ্গে সঙ্গে আমাকে আণবিক ভর কত ভাবতে হবে। তাহলে বাষ্প ঘনত্ব দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে আমাকে সেটাকে আণবিক ভর কত বার করতে হবে। তাই আমি কী করেছি, গ্যাসের বাষ্প ঘনত্ব 22, তাহলে অতএব গ্যাসটির আণবিক ভর 22 × 2 মানে 44, সেটা ইন্টু লিখিনি, তো এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি 44, আণবিক ভর 44। যেহেতু আণবিক ভর পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমরা বলতে পারবো কি, আণবিক ভর যেহেতু পেয়ে গেছি তাই বলতে পারবো যে এসটিপিতে ওই 44 গ্রাম গ্যাসটির আয়তন হবে কত, 22.4 লিটার। এখানে দেখো সেই 44 গ্রামের কত জানতে চেয়েছি, তাহলে এখানে উত্তরটা কত হবে, তাহলে এসটিপিতে গ্যাসটির 44 গ্রামের আয়তন হবে 22.4 লিটার, এটাই অ্যান্সার। এখানে কিন্তু অন্য আর কোনো ভর দেয়নি, এখানে যদি 22 গ্রাম বলতো বা 10 গ্রাম বলতো বা 20 গ্রাম বলতো তাহলে সেইভাবে করতে হতো, যেহেতু সেই 44 গ্রামেই চেয়েছে, তাহলে এটা হয়ে গেল 22.4 লিটার হয়ে গেল। তারপরে কি আছে পরবর্তী প্রশ্ন, এনটিপিতে 22.4 লিটার একটি গ্যাসের ওজন 32 গ্রাম, আর গ্যাসটির প্রমাণ ঘনত্ব কত, সেটা 4টে অপশান দেওয়া আছে, 3টে হবে না কোনোটাই হবে না, তাই তো। দেখে না যা আমরা করব, তাহলে দেখো প্রমাণ ঘনত্ব কত বার করতে গেলে আগে যেটা বার করতে হবে, এনটিপিতে 22.4 লিটার গ্যাসের ওজন 32 গ্রাম, তাহলে আমাকে বার করে নিতে আণবিক ভরটা কত, তাহলে সঙ্গে সঙ্গে আমি যেহেতু 22.4 লিটার গ্যাসের, তার আণবিক ভর সেই 32 হবে, ব্যাস আণবিক ভর পেয়ে গেলাম। এবারে প্রমাণ ঘনত্ব পেতে গেলে আমার কি করতে হবে, প্রমাণ ঘনত্বের সঙ্গে আণবিক ভরের কোনো সম্পর্ক আছে কি, সম্পর্ক নেই। সম্পর্ক আছে কার, বাষ্প ঘনত্বের সম্পর্ক আছে, সেই জন্য আমাকে বাষ্প ঘনত্বটা আগে বার করে নিতে হবে। তাহলে গ্যাসটার বাষ্প ঘনত্ব কত, বাষ্প ঘনত্ব হচ্ছে 32/2 মানে 16 হবে বাষ্প ঘনত্ব। এবারে প্রমাণ ঘনত্ব থেকে বাষ্প ঘনত্ব কী সম্পর্ক সেটা লিখে দেয়, আমরা জানি গ্যাসের প্রমাণ ঘনত্ব মানে 0.089 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব।
আর প্রমাণ মাত্রা বার করতে গেলে বাষ্পমাত্র 0.09 সঙ্গে বাষ্পমাত্রা গুণ করতে, বাষ্পমাত্রা 16 এই পেয়ে গেছি, 16 পেয়ে গেছি, তাহলে এটার সঙ্গে 16 গুণ হবে, তাহলে হবে গ্যাসটির প্রমাণ ঘনত্ব কত হবে? গ্যাসের প্রমাণ ঘনত্ব এত ইন্টু 16 গ্রাম পার লিটার, প্রমাণ ঘনত্ব একক গ্রাম পার লিটার, 16 গুণ করলে হবে 1.424 জুল। দেখো এইটা কি কোনো অপশানে আছে? দেখো হ্যাঁ, প্রথম অপশানে এটাই আছে, 1.424 গ্রাম পার লিটার। তাহলে এটাই হলো অ্যান্সার, বুঝতে পারলে? তাহলে অ্যান্সার হবে এর দাগে 1.424 গ্রাম পার লিটার। তাহলে এইভাবে প্রশ্নগুলো তোমাদের সলভ করতে হবে। দেখো তোমাদের এখানে বিশেষ বিশেষ কয়েক ধরনের, মানে যে প্রশ্ন, যত ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো তোমাদের বলে দিলাম, ঠিক আছে? এছাড়াও আরও যে রাসায়নিক গণনা থেকে আরও কিছু টাইপের, আরও এক ধরনের নানান প্রশ্ন, এক ধরনের প্রশ্ন হয়, সেইগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব, সেটা 1 নম্বরও বা 3 নম্বরে আসতে পারে।